আটলান্টিক মহাসাগরে কেউ যেতে পারে না কেন? পৃথিবীর বৈচিত্র্য ও রহস্যময় এক স্থান আটলান্টিক, যেখানে সাধারণ কোনো বাহিনী নিয়ে কেউ যাওয়ার সাহস করে না। আটলান্টিকে এমন অনেক স্থান রয়েছে যেখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। মানুষের কাছে অত্যাধুনিক প্রযুক্তি চলে আসলেও এই মহাসাগরের রহস্য, বৈচিত্র্যতা বিজ্ঞানী ও গবেষণার কাছে এখনও বিস্ময়কর। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত দেবতা অ্যাটলাস বা আটলাস স্বর্গ, আকাশ ও পৃথিবীকে তার মাথার উপর ধরে রেখেছেন। নেভিগেশন ও জ্যোতির্বিজ্ঞানের গ্রিক দেবতা এটলাসের নাম অনুসারে আটলান্টিক নামে উৎপত্তি এবং যুগ যুগ ধরে চলা এই নামই শেষ পর্যন্ত রূপ নেয় আটলান্টিক নামে। আটলান্টিক মহাসাগর দেখতে অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। রহস্যময় স্থানে সচরাচর কেউ যাওয়া আসা করার সাহসী করে না। আটলান্টিকে সাধারণ মানুষের পা না বাড়ানোর অন্যতম কারণ রহস্যময় বারমুড ট্রায়াঙ্গল, বহু জাহাজ এবং বিমান এই অঞ্চল দিয়ে স্রেফ গায়েব হয়ে গিয়েছে। ধারণা করা হয় এই অঞ্চলে এমন কিছু অতি প্রাকৃতিক বিষয় রয়েছে যার ফলে এখানে পৌঁছানো মাত্রই জাহাজ ও বিমান হারিয়ে যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং ক্যারিবিয়ান দ্বীপ বারমুডা ট্রায়াঙ্গল হিসেবে এটিকে চিহ্নিত করা হয়। এছাড়াও আটলান্টিক মহাসাগর শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস। গ্রীষ্ম ও শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে ঘূর্ণিঝড় হারিকেনের প্রবণতা অধিক হারে দেখা যায়। ঘূর্ণিঝড়গুলো সাধারণত আফ্রিকার কফ উপকূল থেকে বিস্তৃতি লাভ করে পশ্চিমে ক্যারিবীয় সাগরের দিকে ধাবিত হয়। ফলে বড় বড় বাণিজ্যিক জাহাজ ছাড়া আটলান্টিকের পথে কেউ পা বাড়ায় না। অন্যান্য মহাসাগরের পানি নীল দেখলেও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিকের পানি অনেকটা সবুজ রঙের। এই মহাসাগরের তলদেশে জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ নির্গত হয়ে সমুদ্রের সাথে মিশে পানির রঙকে সবুজ ঝাপ করে তোলে। এছাড়াও আটলান্টিকের পানিতে সূর্যের 7টি রঙের মধ্যে সবুজ রঙটি বেশি বিচ্ছুরিত হয়। এতে আটলান্টিক মহাসাগরের পানির রং নীল বদলে সবুজ দেখায়। এই মহাসাগরের পানি সময় ও স্থান ভেদে বরফে পরিণত হয়। অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত আটলান্টিক মহাসাগরের ল্যাব্রাডর সাগর, বাল্টিক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে। আটলান্টিকের পানি অত্যন্ত লবণাক্ত। এর জলে পৃষ্ঠদেশের তাপমাত্রা -4 ডিগ্রি থেকে 30 ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত ওঠানামা করে। 1912 সালে বিখ্যাত টাইটানিক জাহাজ এই মহাসাগরের বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল, যা তৎকালীন সময়ের পৃথিবীর সবচেয়ে বড় বিলাসবহুল জাহাজ ছিল। আর সর্বশেষ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে আটলান্টিক এই সলিল সমাধি নিতে হয়েছে সাবমেরিন টাইটান ও এর আরোহীদের। শক্তিশালী এই ডুবোযানটি আটলান্টিকের তলদেশে অন্তর্মুখী বিস্ফোরণের কারণে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই মহাসাগরে সর্বাধিক গভীরতম খাদ পুয়ের্তো রিকো, যার গভীরতা প্রায় 8376 মিটার। এছাড়াও ছোট বড় আরও 43টি সাগর রয়েছে এই মহাসাগরে। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হলেও জলদস্যুতা আটলান্টিক সমুদ্রপথকে বিপদ করে তুলেছে। আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর মধ্যে রীতিমতো হুমকি হয়ে ওঠে সোমালিয়া সুরা। আটলান্টিক মহাসাগরে প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল, মূল্যবান পাথর, বালু, পেট্রোলিয়ামের মতো খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার রয়েছে। প্রাকৃতিক এই সম্পদ তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। অবাক করার বিষয় হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশে মাইলের পর মাইল জুড়ে স্বর্ণের খনিও রয়েছে, কিন্তু এই মহাসাগরের তার দরুন তা উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। তো বন্ধুরা, কেমন লাগলো আটলান্টিক মহাসাগর সম্পর্কে জানতে পেরে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।